হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 10 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 43 এবং 44। সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 10, এ ফ্রেন্ড অফ দ্য পুয়ার, মানে গরিবের বন্ধু। এ নাম্বার বলছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি হসপিটাল, তুমি কি কখনো কোনো হসপিটালে গিয়েছো? অর হেলথ কেয়ার, মানে স্বাস্থ্য কেন্দ্র, হেলথ কেয়ার সেন্টার। ইফ ইয়াস, যদি গিয়ে থাকো, ফিল ইন দ্য সার্কেল, এই বৃত্তটি পূরণ করো। ফর এ হেলথ কেয়ার সেন্টার, একটা হেলথ মানে স্বাস্থ্য কেন্দ্রের জন্য, ওয়ান ইজ ডান ফর ইউথ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে হেলথ কেয়ার সেন্টার, একটা বৃত্ত দিয়ে দিয়েছে, মানে হেলথ কেয়ার সেন্টারের মধ্যে কি কি থাকে সেটা এখানে এখানে লিখবে, এগুলো পূরণ করবে এগুলা। ঠিক আছে? হেলথ কেয়ার সেন্টারের মধ্যে কি থাকে? ট্রিটমেন্ট থাকে, মানে কি সেবা থাকে। আর কি থাকতে পারে? মেডিসিন থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। আমরা এটা দেখিনি, ডিরেক্ট উত্তরটা দেখিনি। ট্রিটমেন্ট তোমাদের জন্য তো দিয়ে দিছে। আর কি থাকতে পারে? অপারেশন থিয়েটার থাকতে পারে। স্বাস্থ্য কেন্দ্র কি থাকে? স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে অপারেশন থিয়েটার থাকে, সিক বেড থাকে, রোগীদের জন্য, রোগীদের শোয়ার জন্য বেড থাকে। তারপর যে ডক্টর, ডক্টরের চেম্বার থাকে। তারপর হচ্ছে কি থাকে? মেডিসিন সেন্টার থাকে। আর কি থাকে? নার্সিং থাকে, মানে সেবা। ঠিক আছে? তো এগুলো দেখে নাও, সিম্পল, এগুলো পূরণ করে ফেলবা তোমরা। বি নাম্বার বলছে, লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। টিচারের কথা শুনো অথবা সিডি থেকে শুনো এবং নিজের প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে অনেকগুলো প্রশ্ন দিচ্ছে, কিন্তু সিডি তো তোমাদের কাছে নাই, সিডি মানে ক্যাসেট আর কি। তো তোমাদের কাছে তো কোনো ক্যাসেট নাই। তো এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা তোমাদেরকে আগে শুনতে হবে। তো যেহেতু ক্যাসেট নাই, আমরা প্যাসেজটা তৈরি করে রাখছি, ওখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিব। প্যাসেজটা পড়ার পরে নিচে নৈবিত্তিক যেগুলো আছে সেগুলোর উত্তর তোমরা দিবা। তো আমরা আগে প্যাসেজটা দেখে নিই। এই বি নাম্বার একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা কিন্তু দেওয়া মানে এটা সিডি আকারে দেওয়া আছে, ক্যাসেট আকারে, যেটা তোমাদের কাছে নাই, যার জন্য আমরা এখান থেকে দেখিয়ে দিব। বলছে যে মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর, মোহাম্মদ হাসান একজন ডক্টর। হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, তিনি গ্রামে জন্মগ্রহণ করেন, ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। মিস্টার হাসান মানে হাসান কি করে? গট হিজ এমবিবিএস ডিগ্রি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইন 1966। 1966 সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, মানে ডক্টরের ডিগ্রি আর কি। উনি ডাক্তারের যে ডিগ্রিটা অর্জন করেন এমবিবিএস। দেন হি জয়েন দ্য গভর্নমেন্ট সার্ভিস, তারপর তিনি সরকারি চাকরিতে জয়েন করেন। ডিউরিং দ্য লিবারেশন, মুক্তিযুদ্ধের সময়, ওয়ার ইন বাংলাদেশের, হি ওয়ার্ক ইন এ রেড ক্রস হসপিটাল, তিনি রেড ক্রস হসপিটালে কর্মরত ছিলেন বা কাজ করতেন। দেয়ার সেখানে হি স দ্য সাফারিং অফ দ্য পুয়ার পিপল, তিনি সেখানে দেখতে পেলেন যে গরিবদের দুঃখ, গরিবদের ভোগান্তি, গরিবদের কষ্টগুলো দেখতে পাইছেন। কোথায়? রেড ক্রস হসপিটালে কাজ করার সময়। ইট চেঞ্জ হিজ মাইন্ড, এটি তার মন পরিবর্তন করে দেয়। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, বাংলাদেশের 1971 সালে যুদ্ধের পরে, হি গ্যাভ আপ হিজ জব, তিনি তার চাকরি ছেড়ে দেন। অ্যান্ড ওয়েন টু হিজ ভিলেজ, তিনি তার গ্রামে চলে আসেন। হি সেট আপ এ হেলথ কেয়ার সেন্টার দেয়ার, তিনি গ্রামে এসে একটা স্বাস্থ্য চিকিৎসার একটি কেন্দ্র স্থাপন করেন। অ্যাট ফার্স্ট, প্রথমে, হি স্টার্টেড দ্য সেন্টার উইথ হিজ ওন মানি, প্রথমে তিনি যে স্বাস্থ্যসেবার যে কেন্দ্রটা তৈরি করেন, প্রতিষ্ঠান, ওটি ওনার নিজের টাকা দিয়ে তৈরি করেন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, দ্য পিপল অফ দ্য ভিলেজ, মানে ওই গ্রামের মানুষজন, ফাউন্ড আউট দ্যাট, খুঁজে বের করছে যে মিস্টার হাসান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, মানে মিস্টার হাসান খুবই বন্ধুত্ব সুলভ এবং হেল্পফুল, মানে খুবই সাহায্যকারী একজন মানুষ মিস্টার হাসান, ডাক্তার আর কি। সো দে বিগেন টু হেল্প হিম ইন ভ্যারিয়াস ওয়ে, সো গ্রামের মানুষজন তাকে সাহায্য করা শুরু করলো বিভিন্ন ওয়েতে। হয়তো কেউ টাকা পয়সা দিয়ে, বা কেউ প্রতিষ্ঠানটা বড় করার জন্য, মানে উনি যে হসপিটাল যেটা দিচ্ছে আর কি, হেলথ কেয়ার সেন্টার, ওটা বড় করার জন্য কিভাবে না করা যায় বুদ্ধি দিয়ে, ইত্যাদি দিয়ে মানুষ সহযোগিতা করা শুরু করলো। He has trained a number of young boys and girls as health assistant. মানে ডক্টর হাসান অনেকগুলো ছেলে এবং মেয়েকে তার প্রশিক্ষণ দিয়েছেন, কিসের জন্য? হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, স্বাস্থ্য সহায়তা, অ্যাসিস্ট্যান্ট মানে কি সহকারী হিসেবে, স্বাস্থ্য সহকারী হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন যেন গ্রামের মানুষদেরকে সহায়তা করতে পারে। আন্ডার হিজ গাইডেন্স দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্টার, তো তার তত্ত্বাবধানে তারা সেখানে কাজ করতো। কোথায়? ওই সেন্টারে, যে কেন্দ্র যেটা দিয়েছেন উনি, স্বাস্থ্য কেন্দ্র, ওখানে ছেলে মেয়েগুলো কাজ করতো। নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ ভিলেজেস অ্যান্ড অফ আদার নেইবার, নাও তারা রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দিস ভিলেজ, মানে যেসব ছেলে মেয়েদেরকে উনি ট্রেনিং দিয়েছে, ওরা এখন প্রতিদিন কি গ্রামের বিভিন্ন গরিব মানুষদের সাথে কথা বলতে যায় যারা অসুস্থ, অফ আদার নেইবারিং ভিলেজ, এবং আশেপাশের গ্রাম যেগুলো আছে ওইসব গ্রামেও যায়, টু গিভ ট্রিটমেন্ট, স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, টু দ্য সিক পিপল, অসুস্থ মানুষদেরকে। ক্লিয়ার? তো আমি আশা করবো তোমরা বুঝছো এটা। এইবার যেটা যদি বুঝে থাকো এগুলোর প্রশ্নের উত্তর দাও। এক নাম্বার কি বলছে?
ডক্টর মাহমুদ হাসান ওয়াজ বর্ন ইন কোথায়? এ ভিলেজ। ঠিক আছে, ময়মনসিংহ টাউন না, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একটি গ্রামে জন্মগ্রহণ করেন, এ ভিলেজ। 2 নম্বর বলছে হোয়াট ডিড মিস্টার হাসান ডু ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মানে যুদ্ধের সময় তিনি কি করছিল? এই মিস্টার হাসান উনি কি করছিল? বি নাম্বারের উত্তর হি ওয়ার্কড ফর দ্য গভর্নমেন্ট, মানে তিনি সরকারি চাকরি করেছিলেন। 3 নম্বর হচ্ছে দ্য সাফারিং অফ দ্য পুয়ার পিপল, মানে গরিবদের কষ্ট, চেঞ্জ হিজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পুয়ার তার মনকে পরিবর্তন করে দেয় গরিবদের জন্য কাজ করার। মানে বুঝছো, দ্য সাফারিং অফ দ্য পুয়ার পিপল মানে গরিবদের ভোগান্তি দেখে কি হয়েছিল, ওই ডাক্তারের কি মনটা চেঞ্জ হয়ে গেছে যে আমি গরিবদের জন্য কাজ করব, মানে উনি একটু হৃদয়বান ব্যক্তি আর কি। ঠিক আছে, ফর ওয়ার্কিং ফর দ্য পুয়ার পিপল। 4 নম্বর বলছে ডক্টর হাসান ওয়েন্ট টু হিজ ভিলেজ, মানে ডক্টর হাসান তার ভিলেজ গ্রামে কখন গিয়েছিলেন? আফটার হি গ্যাপ আপ হিজ জব, যখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়ে তারপর গ্রামে গিয়ে মানুষকে সেবা করার জন্য গিয়েছিলেন। 5 নম্বর বলছে ডক্টর হাসান সেট আপ হেলথ কেয়ার সেন্টার, ডক্টর হাসান মানে একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র দিয়েছিলেন, কেন? উইথ দ্য মানি অফ দ্য ভিলেজার্স, উইথ গভর্নমেন্ট গ্রান্টস, উইথ ইস ওন মানি, কোনটা হবে? 3 নাম্বার, কারণ উইথ হিজ ওন মানি, তিনি স্বাস্থ্য সেবা কেন্দ্রটা কার টাকায় দিয়েছেন? ওনার টাকায় দিয়েছেন, তো উইথ হিজ ওন মানি, নিজের টাকায় মানে। 6 নাম্বার দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট গিভ ট্রিটমেন্ট টু সিক পিপল, মানে যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ছিল ছেলে মেয়েগুলা, যেগুলাকে ডক্টর হাসান প্রশিক্ষণ দিয়েছিলেন, তো ওইগুলা কি বলছে? গিভস ট্রিটমেন্ট, স্বাস্থ্য সেবা দেয় টু সিক পিপল, গরিব মানুষদেরকে। কোথায়? কোন কোন গরিব মানুষদেরকে স্বাস্থ্য সেবা দেয়? ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার, মানে হচ্ছে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট গিভস ট্রিটমেন্ট, স্বাস্থ্য সহকারীগুলা ট্রিটমেন্ট দেয়, সেবা দেয় টু সিক পিপল, গরিব মানুষদেরকে, ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার, মানে ওই স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে যারা আছে ওদেরকেও সেবা দেয়, এবং স্বাস্থ্য কেন্দ্রের বাইরে যারা আছে মানে আশেপাশের গ্রাম যারা আছে তাদেরকেও কি সেবা দেয়। ক্লিয়ার? তো আজকের ভিডিও এতটুকু থাকবে, তোমাদের সাথে আমি কথা বলবো পরবর্তী কোনো লেসনে। ধন্যবাদ সবাইকে।